ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঠে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকের মতে এবার মেরুকরণের রাজনীতি আরও স্পষ্ট, আর তাতেই যেন কিছুটা উদ্বেগে মুসলিম ভোটারদের একাংশ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করছেন তৃণমূল থেকে সরে যাওয়া হুমায়ুন কবির। যদিও বাবরি মসজিদ ইস্যু তুলে সাম্প্রতিক বিতর্কও তৈরি হয়েছে তাকে নিয়ে। তৃণমূলের অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল ও অপশক্তির পরোক্ষ মদদ। এদিকে রাজ্যের ২৯৪টি আসনেই প্রার্থী দিয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলে মুসলিমদের ভোটে প্রভাব ফেলতে পারে তার দলও। তবে সংখ্যালঘু ভোটারদের একাংশের বক্তব্য, বড় শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করতে চান তারা। একই সুর শোনা যাচ্ছে নারী ভোটারদের মধ্যেও। দিদি যেরকম আছে সেরকমই থাকবে। গোটা রাজ্যেই থাকা দরকার। পশ্চিমবঙ্গের দিদি থাকারও দরকার। দিদির মতন কাজ করতে কেউ পারবে না। যে পার্টি আসবে সে পার্টি আশা করি আমাদের ভালো কাজ করবে। আমরা দেখছি যে আমাদের থাকাকালীন, কলেজ থাকাকালীন দেখছি যেটা परिवर्तन का मालिक के ऊपर बैठा है और नीचे में कोई नहीं परिवर्तन पलट सकता। যেই জনপ্রতিনিধি সংখ্যালঘুদের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করবেন তাকেই নিজেদের নেতা নির্বাচন করতে চান পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা। অরিসুল ইসলাম, ৭১।